আসসালামু আলাইকুম। আয়ুর্বেদ সায়েন্স মতে দুইটি খাবার দুটাই রসের মতো বা লিকুইড, এই দুইটি খাবার মিক্স করে আপনাদের সেবন করতে হবে। এটা সকালে খালি পেটে সবথেকে বেটার হয়, আর যদি খালি পেটে সম্ভব না হয় যে কোনো সময় আপনি খেতে পারেন। ইনশাআল্লাহ হস্তমৈথুন যেমনই করেছেন না কেন তার একটা ঘাটতি পূরণ সহ অনেকে কমে গেছে, একই সাথে ওই ব্যক্তিদের চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা অনেক অংশে কমে গেছে। দিনের কাজে মন বসে না, মেজাজটা খিটখিট থাকে, প্লাস হজম শক্তি পর্যন্ত কম রয়েছে, শরীরের হরমোনের ব্যালেন্সটা কমে আসছে, একই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসছে। ইনশাআল্লাহ টোটালি একটা সমাধান দিতে দুর্দান্ত কিছু ফলাফল দিয়ে থাকবে। আমি আপনাদের দুইটি উপাদান খেতে বলবো। সম্পূর্ণ ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সহ এই দুটি খাবার জানতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন। আমরা যে সকল পুরুষ ভাইয়েরা একটু অতিরিক্ত হস্তমৈথুন করে থাকি তাদের সাথে আমি কথা বলে যেটা বুঝতে পারি যে তারা অতিরিক্ত ঘাবড়িয়ে যায়। এখন কি করব, ঝাড়া দিয়ে ওঠে, এতদিন তো ভুল হয়ে গেছে, এখন তো বিয়ের ডেট সামনে, বা বিভিন্ন ভিডিওতে জেনেছি অতিরিক্ত হস্তমৈথুন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমি তো তার থেকে অতিরিক্ত করে ফেলছি, দিনে 2-3 বার হয়ে গেছে, আমার দ্বারা কি এখন সম্ভব, আমি কি বিয়ে করতে পারবো, এই ইত্যাদি চিন্তা ভাবনা মনের মধ্যে আসার কারণে সে লেখাপড়া করছে, সেখানেও ডাব্বা মারছে, সে কোনো কাজ করছে, সেখানেও কোনো মন দিতে পারছে না, তার মেজাজটা কখনো ঠিক থাকতেছে না। আমি আপনাদের প্রথমেই বলতে চাই, এই সকল ব্যক্তিদের মধ্যে একটি ভুল পাওয়া যায়, সেখান থেকে না জেনে শুনে অনলাইনে অফলাইনে ইত্যাদি জায়গা থেকে যা ভালো মনে হচ্ছে তাই গ্রহণ করে যাচ্ছে যৌবন বাড়ানোর জন্য। এটা একটা ভুল কনসেপ্ট, ভুল চিন্তা ভাবনা। যৌবন এভাবে বাড়ে না। যৌবন হচ্ছে আপনার শরীরের কোনো ঘাটতি আছে কিনা, পুষ্টি, ভিটামিন, বিভিন্ন রকমের আমাদের শরীরের প্রয়োজনীয় উপাদানের ঘাটতি আছে কিনা, প্লাস আপনার শরীরে কোনো রোগ আছে কিনা, প্লাস আপনার শরীরে যেই উৎপাদন ক্ষমতাটা, যেমন সেটা টেস্টোস্টেরন হরমোন হতে পারে, সেইটা আপনার থাইরয়েডের ব্যালেন্স ঠিক থাকা হতে পারে, সেটা আপনার শরীরের অন্যান্য কিছু হতে পারে, এই উৎপাদন ক্ষমতাটা যদি কমে যায় তখন কিন্তু, বা আপনার শরীরের কোনো রোগ ইতিমধ্যে দেখা গিয়েছে আপনি বুঝতে পারেননি, হতে পারে সেটা ডায়াবেটিস, হতে পারে সেটা উচ্চ রক্তচাপ, হতে পারে আপনার রক্তের কোলেস্ট্রল বেড়ে গেছে, আপনার রক্তনালী এখন সরু হয়ে গেছে, পরিপূর্ণরূপে রক্ত চলাচল করতে পারছে না, অতিরিক্ত হাত দিয়ে চেপে ধরার কারণে পেনিসেও টুকিটাকি একটু সমস্যা দেখা দিছে। এই ধরনের সমস্যা থাকলে তখন কিন্তু আপনার যৌবন কমবে। আপনি উপর দিয়ে বিভিন্ন যৌন উত্তেজনামূলক ঔষধ খেলে আসলেও কি আপনি ফলাফল পাবেন? আসলেও কি এটা আপনার স্থায়ী সমাধান, বা আসলেও কি এটা আপনার জন্য পজিটিভ কোনো কিছু? না, আপনাকে একজন নির্দিষ্ট ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্টে যেতে হবে যদি আপনার ট্রিটমেন্টের চিন্তা আসে বা ঔষধের মাধ্যমে সমাধানের চিন্তা আসে। কিন্তু সেখান থেকে বা অনেকে চটকদার বিজ্ঞাপন দেয়, 1 ফাইল যথেষ্ট, 7 দিনে সমাধান, 3 দিনে স্ট্রং হয়ে যাবেন, বা একটা ওষুধই সমাধান। ব্যাপারটা এমন কিছু না। আর সবথেকে মজার ব্যাপার, যৌবনের সুস্থতা আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটি পুরুষ মানুষের হাতের উপরে, নিজের হাতের উপরে। সে চাইলে সব কিছুর উপরে আল্লাহ তাআলা, এটা আমি মেনেই কথা বলবো, সে চাইলে কোনো পুরুষ ব্যক্তি যদি চায় আমি আমার যৌবনকে ঠিক রাখবো, জাস্ট সেফ কয়েকটা নিয়ম মেনে চলতে হবে, এনাফ। যেমন আমি অল্পতেই বলে যাই, সবুজ শাকসবজি, সিজনাল ফল, রঙিন ফল, এই খাবারগুলা, বীজ জাতীয় খাবার, যে খাবারগুলো আপনার স্বাস্থ্যের জন্য প্রয়োজন, বাদাম রয়েছে, ডিম রয়েছে, কলা রয়েছে, দুধ রয়েছে, গোশত রয়েছে, এই খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ, সামুদ্রিক মাছ, এই খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজন। এই প্রয়োজনীয় খাবার খাবো। এখন আসুন আমাদের অপ্রয়োজনীয় খাবার কি রয়েছে। চিনি জাতীয় খাবার, তারপর আপনার ফাস্টফুড জাতীয় খাবার, টিন জাতীয় খাবার, বিশেষ করে দীর্ঘ টাইম তেলে ভাজা হয় এমন বা বারংবার ভাজা তেলে খাবার, প্রসেস ফুডগুলা, আল্ট্রা প্রসেস ফুডগুলা, এই খাবারগুলোকে আমরা এড়িয়ে চলবো। তাহলে দেখবেন যৌবন অনেক গুণেই সেফ থাকতে পারবেন। পাশাপাশি আমাদের অবশ্যই রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে। ব্যায়ামকে অবশ্যই না করা যাবে না। আমাদের শরীরকে সচল রাখবেন, যতটা সচল রাখবেন ততটা ভালো থাকবেন। এটা মেডিকেলি কথা। আমি যে কথাগুলো বলি হয়তো বোঝানোর স্বার্থে 2-1টা ব্যক্তিগতভাবে বলি, কিন্তু আমার মেইন থিম মেডিকেলের বাইরে থাকে না। যতটা শরীরে সচল রাখবেন নিজেকে ততটাই আপনি সুস্থ থাকতে পারবেন। এটা বড় বাস্তবতা। যখন আপনি পোলট্রি মুরগির মতন ঝিমাবেন, দেখবেন যে এখান থেকে একটা রোগ আসতেছে, সেখান থেকে একটা রোগ আসতেছে, রোগে আপনাকে চেপে ধরবে।
এই বিষয়গুলো মানতে হবে, আর বদ অভ্যাসগুলো ছাড়তে হবে। জাস্ট এনাফ। এখন আসুন, ওজনকে সবসময় কন্ট্রোলে রাখবেন। আমি যে 2টি খাবার নিয়ে আলোচনা করব, আয়ুর্বেদ সায়েন্স মতে অবশ্যই রেজাল্ট আসে, তবে সবার যে একই টাইমে আসবে এমন না। আবার কেউ 2 দিন খেয়ে ভাববেন আমার কাজ হয় না, বিষয়টা এমন না। এগুলো প্রাকৃতিক উপাদান, একটু ধৈর্য ধরতে হবে। তো ওয়ান টাইম আছে, ওষুধ আছে 30 টাকায়, 35 টাকায়, 40 টাকায় পাওয়া যায়, খান না তাহলে। এটা খাবেন কেন? অন টাইম খাবেন, আধা ঘন্টা 1 ঘন্টা নিজেকে বাঘ মনে করবেন, পরে আবার 2 দিন পরে বিড়াল হয়ে যাবেন, আর ওই বিড়ালের থেকে বাঘ হওয়ার সম্ভাবনা কম। তাই আমরা চেষ্টা করব প্রাকৃতিকভাবে সুস্থ হওয়ার জন্যে। আমরা নাম্বার 1-এ নিব পাথরকুচির পাতা। আরে ম্যানেজ করতে কত কষ্ট, কোনো কষ্ট নাই, বাসায় চাষ করা যায়। পাথরকুচির পাতা নিব প্রতিদিন 2 থেকে 4টি। এটাকে আমরা থেতো করে রস বের করে নেব। পাথরকুচির পাতার সমপরিমাণ রসের সমপরিমাণ আমাদের অরিজিনাল বা খাঁটি মধু নিতে হবে। 2টিকে মিশিয়ে সকালে খালি পেটে হোক, এরপরে দিনের যে কোনো সময় আপনার ভালো লাগে প্রতিদিন খেতে হবে। 2 বার খাওয়া বেটার, তবে 1 বারও খেতে পারেন ইনশাআল্লাহ। অল্প দিনের মধ্যেই পূর্বের যে সমাধানের কথা বলে আসলাম, সেই সমাধানগুলো আপনার মধ্যে মিলবে। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।